ভারতে বৃষ্টি, বন্যা ও ভূমিধ্বসে গেল ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৩২ জনের। এ নিয়ে মাস জুড়ে প্রবল বর্ষণে দেশ জুড়ে প্রাণহানি ১০০ ছাড়িয়েছে। সিক্কিমে বিপদসীমা পেরিয়ে ঝুঁকিপূর্ণ উচ্চতায় উঠেছে তিস্তা নদীর পানি। নদীটির আশেপাশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বিশ্বমানের মৌসুমের আগেই হাজির প্রবল বৃষ্টি, আর এতেই নাকাল ভারতের কয়েকটি রাজ্য। টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জনপদ, ভেঙে পড়েছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, আর ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। আসামের বহু এলাকায় এখন এক বুক পানি। আইএমডির রেকর্ড শুরুর পর থেকে মে মাসে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে গৌহাটি ও তেজপুর। ডিব্রুগড়ে ব্রহ্মপুত্রের পানি বিপজ্জনক হারে বেড়ে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। ভূমিধ্বসে চাপা পড়েছে বহু ঘরবাড়ি, পাহাড়ি ঢলে সেতু ভেঙে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। পাহাড়ি রাজ্যে দুর্ভোগ যেন পাহাড় সমান। অরুণাচল, মেঘালয় ও মিজোরামে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। শনিবার সারাদিনে চেরাপুঞ্জি ডুবেছে ৪৭ সেন্টিমিটার বৃষ্টির পানিতে। মণিপুরে ইরি ও নাম্বুল নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাতে ভেঙে পড়েছে ইম্ফল নদীর বাঁধ। দক্ষিণে পরিস্থিতি আরও বিপজ্জনক। কর্ণাটকে ভেঙেছে স্মরণকালের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। মে মাসের শেষ ২ সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ১৯৭% বেশি বর্ষণ দেখেছে রাজ্যটি, এবং অঞ্চলটিতে হতাহতের সংখ্যাও সবচেয়ে বেশি। কেরালার কয়েক এলাকায় ডুবে গেছে রাস্তাঘাট, তৈরি হয়েছে একাধিক ভূমিধস। ৬ জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল। রেড অ্যালার্ট জারি হয়েছে ইদুক্কি, কসারগড় ও কান্নুরে। নতুন করে বৃষ্টিপাতের মাত্রা বেড়েছে তামিলনাড়ুতে। রাজ্যটিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে আইএমডি। চেন্নাই সহ ১৭ জেলাকে রাখা হয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের ক্যাটেগরিতে। সিক্কিমে আবারও বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। আশেপাশের কয়েক অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। প্রতি বছর বর্ষা এলেই যেন নাজেহাল দশা দেখা দেয় রাজধানী দিল্লি ও মুম্বাই মহানগরীতে। এবারও বদলায়নি সে চিত্র। পানি নিষ্কাশন পদ্ধতিতে এবছরও আসেনি তেমন কোন পরিবর্তন। ফলে দিল্লি ও মুম্বাইয়ের বেশিরভাগ সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, আর তার পরিণতিতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আরও ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।